أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কেউ মিউট খুলে সালাম করবেন না, শুরু থেকে সালাম কালাম হয়ে যাবে। না জি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আজকে একটু মানে আমার অসুবিধা আছে বলতে আমার ছেলেটা মনে ভর্তি ছিল ততদিন, তো আজকে আমি বাড়ি এসেছি। এই কদিনে আমার মানে আসা হয় নাই গো। এর যে আমি আলহামদুলিল্লাহ কাল থেকে আপনাদের সবকিছু আমি জয়েন করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, যে দেখে দেবো। ঠিক আছে, ঠিক আছে। দেখেন আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 3 যুক্ত অক্ষর। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 3 যুক্ত অক্ষর। আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2। মুফরাদাত। সবক নম্বর 1 বা 2 কি পড়েছিলাম? মুফরাদাত মানে পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর। আজকের আপনাদের পড়া হবে যুক্ত অক্ষর, মানে দুটো তিনটে অক্ষর একসঙ্গে জুড়ে 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 কেমন উচ্চারণ হয়, কেমন ভাবে পড়তে হয়, সেটা আজকে আপনাদের পড়া হবে। ঠিক আছে। তো সবক নম্বর 1 2 আপনারা সিঙ্গেল সিঙ্গেল বা একটা একটা অক্ষর পড়েছিলেন। আরবি 29টি বর্ণমালা যে ছিল সেখানে আপনারা পড়ে এসেছেন। আজকের আপনাদের যে পড়াটা হবে সেটা হলো যুক্ত অক্ষর। দুটো তিনটে অক্ষর একসঙ্গে জুড়ে জুড়ে আসবে, সেগুলোকে আপনাদের দেখে দেখে চিনতে হবে। সেই পড়াটি আজকের আপনাদের হবে। দেখেন এই যে অক্ষরে দেখতে পাচ্ছেন সোজা দাঁড়ি মতো, এটা আমরা কি পড়েছিলাম? আলিফ। আর নিচে চিকে চিহ্ন ছিল, ওই জন্য একদম টান হয়নি, ওই জন্য এটাও জলদি পড়তে হবে আলিফ। এখানে দেখেন প্রথমে হচ্ছে বা, আর সাথে জুড়ে গিয়েছে আলিফ। শুরু থেকে দেখেন এটি বা, নিচে এক লেখা ছিল ওই জন্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর এই সাথে জুড়ে গিয়েছে আলিফ। তাহলে কি পড়বেন? বা আলিফ। এইভাবে এখানে দেখেন প্রথমে জুড়ে এসছে কাফ। 3 আলিফ টান ছিল, তাই না? তো এই জন্য এখানেও 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে। যেমন কাফ, আর সাথে পিছনে জুড়ে গিয়েছে আলিফ। তো কেমন পড়বেন? কাফ আলিফ। আচ্ছা, আমি আরো একটু মার্ক করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে, এখানে এটা যে দেখতে পাচ্ছেন এটা কাফ, আর এর সাথে জুড়ে গিয়েছে আলিফ। এখানে দুটো অক্ষর আছে, এখানে দেখেন এপারে একটি এপারে একটি। ডান দিকে এটা আছে আপনার কাফ, আর বাম দিকে জুড়ে গিয়েছে আলিফ। তো এটা হবে কাফ আলিফ। এইভাবে আপনাদেরকে অক্ষরগুলো দেখে দেখে চিনতে হবে, যুক্ত অক্ষর। এখানে যেমন প্রথমে আছে নুন, এখান থেকে এটি আছে নুন, আর আপনার সাথেই লম্বা মতো জুড়ে জুড়ে গিয়েছে এটা আলিফ। তো কেমন পড়বেন? নুন আলিফ। আচ্ছা, এখানে এটাকে বলবেন, এখানে প্রথম আছে এতটুকুই আছে মিম, আর আপনার সাথে জুড়ে গিয়েছে আলিফ। তাহলে পড়বেন মিম আলিফ। সাথে এটা জুড়ে গিয়েছে আলিফ। মিম 3 আলিফ টান ছিল, ওই জন্য 3 আলিফ টান দেবেন। আলিফ মোটেও টান হবে না, যেমন মিম আলিফ। এখানে দেখেন এই যে প্রথমে আছে এটিকে বলবেন লাম, আর এর সাথে এটা জুড়ে গিয়েছে আলিফ। তো পড়বেন লাম আলিফ। লাম 3 আলিফ টান ছিল, ওই জন্য 3 আলিফ টান দিতে হবে, আলিফ মোটেও টান হবে না, যেমন লাম আলিফ। এইভাবে সবাইকে পড়তে হবে। এখানে আছে বা। এখানে আপনাকে দেখবেন বা কেমন ভাবে আসে, বা এর আকৃতি কেমন হয় যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসে, সেগুলো আপনাদেরকে চিনতে হবে।
আচ্ছা, এখানে আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলবেন কাফ, তিন আলিফ টান দিতে হবে। এখানে বীজখানে এসে গিয়েছে দেখেন ছোট্ট মতো, বা, ছোট্ট নৌকো মতো, নিচে একটি নক্তা, এটাকে বলবেন বা। আর শেষে জুড়ে গিয়েছে দেখেন তা। ঠিক আছে, তাহলে শুরুতে এসে এখানে এখানে এসছে এটা কাফ, বীজখানে এসে গিয়েছে বা, আর শেষে এসে গিয়েছে তা। আচ্ছা, এখানে দেখেন, এই যে বা রয়েছে নিচে একটি নোক্তা, যদি এর নিচে আর একটা নোক্তা বাড়িয়ে দেওয়া যেত তাহলে এটা হয়ে যেত ইয়া। ঠিক আছে, এইভাবে নোক্তাগুলো দেখে তো অক্ষর চিনতে হবে। এখানে যেমন তায়ের উপরে দুটি নোক্তা আছে, যদি একটা নোক্তা হটিয়ে দিয়ে একটা নোক্তা নোক্তা রাখা হয় তাহলে এটা হয়ে যাবে নুন। তাহলে এটা কি বলবেন? কাফ বা তা। এখানে দেখেন শুরুতে আছে, এখান থেকে এতটুকু আছে বা, আর এই শেষে জুড়ে গিয়েছে নুন। তো এটা কি বলবেন? বা, এক আলিফ টান দেবেন, নুন তিন আলিফ টান দেবেন, বা, নুন। এখানে দেখেন শুরুতে আছে বা, আর এখান থেকে এটা জুড়ে গিয়েছে দাল। তাহলে বাটা এক আলিফ টান দেবেন, বা, দাল। এইভাবে যুক্ত অক্ষরগুলো আপনাদেরকে দেখে দেখে চিনতে হবে। এখানে দেখেন তিনটে অক্ষর আছে, শুরুতে আছে আপনার সিন, এরকম তিনটে দাঁত আছে, তিনটে দাঁতওয়ালা থাকলে আপনারা সেটাকে বলবেন সিন। আর এখানে বিস্খানে এসে গিয়েছে ছোট্ট নৌকো মতো, নিচে দুটি নক্তা, এটাকে বলবেন ইয়া, একালিপ টান দেবেন। সাথে জুড়ে গিয়েছে আপনার বা, শেষে নৌকো মতো নিচে একটি নক্তা, ওটাকে বলবেন বা। তো কি তাহলে কি হলো পুরোটা? সিন তিন আলিফ টান, ইয়া এক আলিফ টান, বা এক আলিফ টান, সিন ইয়া বা। আচ্ছা, এখানে দেখেন, এখানে আছে শুরুতে আছে বা, এই যে ছোট্ট নৌকোমতা আছে নিচে একটি নক্তা, এটাকে বলবেন বা। আর এই যে কাস্তে মতো আছে নিচে একটি নক্তা, এটাকে বলবেন জিম। বা, একালিফ টান, একালিফ টান দেবেন, জিম তিন আলিফ টান, তিন আলিফ টান দেবেন। যেমন বা, জিম। আচ্ছা, এখানে এই যে জিমটা আছে, জিমের নখটাটা যদি কেটে দেওয়া যায় তাহলে জিমটা হয়ে যাবে কি? হা। আচ্ছা, জিমে যে নকতাটা আছে, নকতাটা যদি উপরে তুলে দেওয়া হয় এরকম, তাহলে এটা হয়ে যাবে খ। এইভাবে নক্তাগুলো দেখে দেখে আপনাদেরকে অক্ষর চিনতে হবে, যে দেখতে হবে কোন অক্ষরে নক্তা কথায় আছে। হ্যাঁ, এই যে বা আছে নিচে একটি নক্তা, ছোট্ট নৌকো মতো নিচে একটি নক্তা, এটাকে বলছেন বা। আচ্ছা, এই বায়ের নক্তাটা যদি উপরে তুলে দেওয়া হয় তাহলে হয়ে যাবে নুন। ঠিক আছে, আবার বায়ের নিচে একটি নক্তা, যদি বায়ের নিচে এই ছোট্ট নৌকো মতের নিচে আর একটা নক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাবে ইয়া। ঠিক আছে, তাহলে এটা কি আছে? বা, জিম। দেখেন। আচ্ছা, এখন দেখেন জিম, জিম যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসে তেমন আকৃতি কেমন থাকে সেটা এখানে দেখতে হবে। এখানে দেখেন এই যে আছে, এই যে এটাকে বলবেন জিম, এরকম এসে এখানে এসে এটা জিম, আর সাথে আপনার জুড়ে গিয়েছে লাম, জিম তিন আলিফ টান, লাম তিন আলিফ টান। তো কি বলবেন? জিম লাম। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, এই যে জিমের নিচে একটি নক্তা, যদি নক্তাটা কেটে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে হা। ঠিক আছে, আবার যদি এই নক্তাটা উপরে দেওয়া যায় তাহলে হয়ে যাবে খ। এইভাবে নক্তা পাল্টে পাল্টে নিজেরা একটু ডিসকাস করে দেখে নেবেন যে নক্তা পাল্টালে অক্ষর কি হয়, এটা নিজেদেরকে বুঝতে হবে। তাহলে এটা কি পড়বেন? জিম লাম, তিন আলিফ করে টান। এখানে দেখেন ভাই, এখানে এই যে ছোট্ট মতো এসছে, সোজা লেবে এসে এরকম বেঁকে গিয়েছে,
এটাকে বলবেন লাম। আর বীজখানে আসে জিম, এখানে যে জিমটা ছিল এখানে শুরুতে ছিল, এখানে বীজখানে এসে গিয়েছে, দেখেন আকৃতি একই রকম রয়েছে। এখানে ছিল অক্ষরের শুরু থেকে, এখানে বীজখানে। তো কি আছে প্রথমে লাম, বীজখানে আছে জিম, তিন আলিফ টান। আর শেষে দেখেন ছোট্ট মাথা মতো হয়ে নৌকো আকৃতি হয়ে গিয়েছে, এটাকে বলবেন ফা, এক আলিফ টান। তাহলে শুরুতে আছে জি, লাম, বীজখানে আছে জিম, আর শেষে আছে ফা। এখানে দেখেন এই যে লামটা বাম দিকে জুড়ে গিয়েছে, ঠিক আছে, লাম যখন হবে তখন বাম দিক থেকে এরকম এরকম সোজা নেমে এসে বাম দিকে চলে যাবে। আর যখন আলিফ যখন হবে তখন এই দিক থেকে কোনো অক্ষরের সঙ্গে মিলে এসে এই দিকে উঠে যাবে। আর দেখেন এই যে জিম আছে, জিমের নিচে একটি নোক্তা, এই নোক্তাটা উপরে তুলে দিলে হয়ে যাবে খ, নোক্তাটা আউট করে দিলে হয়ে যাবে হা। ঠিক আছে, এগুলো দেখে দেখে চিনবেন। এই যে ফা আছে, ছোট্ট মাথা মতো হয়ে, এরকম ছোট্ট মাথা মতো হয়ে, ছোট্ট মাথা মতো হয়ে নৌকো মতো হয়ে গেছে, উপরে একটি নক্তা, এটাকে বলছেন ফা। যদি এখানে দুটো নক্তা থাকতো, যদি আর একটা নক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাবে কফ। ফা আর কফের আকৃতি একই রকম, শুধু নক্তা আলাদা, ফা এর জন্য একটি নক্তা, কফের জন্য দুটি নক্তা। এগুলো দেখে দেখে আপনাদেরকে চিনতে হবে। তাহলে কি হলো, লাম, জিম, ফা, এইভাবে পড়বে। এখানে দেখেন শুরুতে আছে আপনার জিম, আকৃতি একই রকম আছে শুরুতে যেমন ছিল, জিম। আর এখানে দেখেন কাস্তে মতো উপরে একটি নক্তা, এটাকে বলবেন খ, জিম খ। ঠিক আছে। আচ্ছা, এই খয়ের নক্তাটা যদি মুছে দেওয়া হয় তাহলে হয়ে যাবে জিম হা। যদি বীজখানে একটি নক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাবে জিম জিম, ডবল জিম হয়ে যাবে। ঠিক আছে। তাহলে উপরে একটি নক্তা আছে কাস্তে মতো, এটাকে বলবেন খ। তো জিম খ, খ একালিপ টান, একালিপ টান দেবেন, জিমটা তিন আলিপ টান আছে। আচ্ছা, এখানে দেখেন শুরু থেকে আবার জিম এসছে, আকৃতি আগের আকৃতিতে আছে, কোনো পরিবর্তন হয়নি। তো এটাকে বলবেন জিম। এখানে দেখেন নৌকো আকৃতি, উপরে তিনটি নক্তা, নৌকো আকৃতি, উপরে তিনটি নক্তা, এটাকে বলবেন সা, একালিপ টান, সা। নৌকো আকৃতি হবে, উপরে তিনটি নক্তা থাকবেন, সেটাকে বলবেন সা। আচ্ছা, যদি উপরে একটি নক্তা মুছে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে তা। ঠিক আছে, জিম তা। আচ্ছা, যদি দুটো নক্তা মুছে দিয়ে, সব নক্তাগুলো মুছে দিলাম, সায়ের সব নক্তা মুছে দিলাম, দিয়ে নিচে একটি নক্তা দিলাম, তাহলে হয়ে যাবে বা, জিম বা। এই জন্য অক্ষর চেনার জন্য আপনার নোক্তাগুলো ফলো করতে হবে, নোক্তা চিনতে হবে, তারপরে আপনি অক্ষর চিনতে পারবেন। তাহলে এখানে আছে প্রথমে এটা জিম, সা। ঠিক আছে, এখানে দেখেন এখানে শুরুতে এসছে সিন, এরকম তিনটে দাঁতওয়ালা। ঠিক আছে। আর এখানে শেষে জুড়ে গিয়েছে কাস্তে আকৃতিতে, জিম, সিন, জিম। শুরুতে আছে সিন, তিন আলিফ টান, শেষে জুড়ে গিয়েছে জিম, তিন আলিফ টান। আচ্ছা, এখানে দেখেন, এখানে দেখেন এই যে সিন আছে, তিনটে দাঁত মতো আছে, এটাকে আপনারা সিন বলছেন, তিন আলিফ টান। এর উপরে যদি তিনটে নক্তা দিই তাহলে এটা হয়ে যাবে শিন। তখন আর সিন থাকবে না, তখন হয়ে যাবে শিন। আওয়াজটা একটু মোটা মতো হয়ে যাবে, যেমন সকাল, সন্ধ্যা আওয়াজটা মোটা মতো লাগছে, এরকম শিনের আওয়াজটা একটু মোটা মোটা মতো হবে, যেমন শিন। তাহলে এটা কি আছে, শুরুতে আছে সিন, তিন আলিফ টান, শেষে আছে জিম, তিন আলিফ টান। এখন দেখেন সিন এবং শিন যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসে তখন আকৃতি কেমন থাকে। এখানে শুরুতে তিনটে দাঁত মতো আছে সিন, আর শেষে জুড়ে গিয়েছে আলিফ। এখান থেকে এটা আছে সিন, আর পিছনে জুড়ে গিয়েছে আলিফ। তো
তো কি বলবেন, সিন আলিফ, উপরে তিনটে নক্তা দিলে হয়ে যাবে শিন আলিফ। এটা দেখে দেখে চিনবেন, সিন আলিফ। এখানে দেখেন, শিন লাম, তিনটে দাঁত মতো উপরে তিনটে নক্তা, এটাকে বলবেন শিন, আওয়াজ একটু মোটা মতো হবে। আর সাথে জুড়ে গিয়েছে এরকম ভাবে লাম, আর এদিকে আছে সিন। ঠিক আছে, শিন লাম। আচ্ছা, এখানে যদি এই নক্তাগুলো কেটে দেওয়া হয় তাহলে হয়ে যাবে সিন লাম, আর নোক্তা এসে গেলে হয়ে যাবে শিন লাম, তখন আওয়াজটা মোটা হয়ে যাবে। সিনের আওয়াজটা পাতলা, আর এই শিনের আওয়াজটা একটু মোটা। এগুলো দেখে দেখে চিনবেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে শুরুতে আছে আপনারা সিন, আপনারা দেখে বুঝতে পারছেন সব একই পড়া ঘুরে ফিরে আসছে। শুরুতে জুড়ে গিয়েছে সিন, তিনটি দাঁতের মতো। হ্যাঁ, বিস্কান এসে গিয়েছে জিম, শুরুতে যেমন আকৃতি ছিল সেই আকৃতি আছে, জিম। আর শেষে নৌকো মতো গোল হয়ে বিস্কানে একটি নক্তা, এটা কি, নুন। তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে তিনটে অক্ষর সব তিন আলিফ করে টান। টানগুলো আপনারা সবক নাম্বার 1 2 দেখে নেবেন কোন অক্ষর ক আলিফ করে টান আছে। আচ্ছা, এখানে তাহলে শুরুতে আছে সিন, বিস্কানে এসে গিয়েছে জিম, আর শেষে আছে নুন। ঠিক আছে, এখানে যদি তিনটে নক্তা এসে যায়, দেওয়া হয়, তাহলে হয়ে যাবে শিন। এখানে যদি জিমের নক্তাটা কেটে দেওয়া হয় তাহলে হয়ে যাবে হা, শিন হা নুন হয়ে যাবে। তাহলে এখন যেটা বলবেন, সিন জিম নুন। এখানে দেখেন, শুরুতে আছে সিন, আর বিস্কান এসে গিয়েছে সদ, এরকম হালকা মাথা মতো এরকম হবে, এটাকে বলবেন কি, সদ। আর সাথে এরকম জুড়ে গিয়েছে বা। তাহলে শুরুতে আছে আপনার সিন, উপরে তিনটে নক্তা দিলে হয়ে যাবে শিন। এখানে বিস্কান এসে গেছে সদ, উপরে একটি নক্তা দিলে হয়ে যাবে দদ। ঠিক আছে, আর শেষে এসে গিয়েছে বা, পায়ের নিচে একটি নক্তা, আর একটা নক্তা দিলে হয়ে যাবে ইয়া। তাহলে এখন যেটা করতে হবে, যা লেখা রয়েছে, সিন সদ বা। আচ্ছা, এখানে শুরুতে আছে ছোট্ট মাথা মতো উপরে একটি নক্তা, এটাকে বলবেন ফা, আর একটা নক্তা দিলে হয়ে যাবে কফ। তাহলে এখন একটি নক্তা আছে, এটাকে বলবেন ফা। এখানে তিনটে দাঁতের মতো আছে, উপরে তিনটি নক্তা, এটাকে বলবেন শিন। আর শেষে জুড়ে গিয়েছে লাম, ফা শিন লাম। এইভাবে অক্ষরগুলো আপনারা চিনবেন। এখানে সদের পরটা দেখেন, সদ এবং দদ দুটি অক্ষর যখন যুক্ত অক্ষর হয় তখন আকৃতি কেমন থাকে দেখেন। সদ দদ যখন যুক্ত অক্ষর আসে তখন কেমন হয় আকৃতি একটু চিনে নেন। এখানে শুরুতে এসেছে না সদ, শুরুতে এসছে সদ এরকম মাথা মতো হয়ে, আর এরকম সাথে জুড়ে গিয়েছে কফ, দুই নকশাওয়ালা কফ। তো শুরুতে আছে এটি সদ, আর এখানে এটি আছে কফ। তাহলে এটি সদ, উপরে যদি একটা নক্তা দেওয়া হয় তাহলে হয়ে যাবে দদ। আর এখানে আছে কফ, একটা নক্তা কেটে দিলে হয়ে যাবে ফা। তাহলে এখন যেটা পড়তে হবে, সদ কফ, তিন আলিফ করে টান। আচ্ছা, এখানে দেখেন, শুরুতে আছে দদ, তিন আলিফ টান, নক্তাটা কেটে দিলে হয়ে যাবে সদ। এখানে আছে কাফ, বীজখানে পেঁচানো এস এর মতো আছে, এটা কেটে দিলে হয়ে যাবে লাম। ঠিক আছে, এখন যেটা পড়তে হবে, দদ কাফ, তিন
তিন আলিফ করে টান, দুটোই সব। এখানে দেখেন দদ শুরুতে আছে, আর এই শেষে জুড়ে গিয়েছে ইয়া, এরকম এটা এসছে, এটা কি দদ, আর এখানে এরকম জুড়ে গিয়েছে ইয়া, নিচে দুটি নক্তা। আচ্ছা, এই যে সদ আছে, সদের নক্তা যদি কেটে দেওয়া হয়, এই দদ আছে, দদের নক্তা কেটে দিলে হয়ে যাবে সদ। তাহলে যেটা আপনারা পড়বেন, যার লেখা আছে এখানে দদ তিন আলিফ টান ইয়া এক আলিফ টান। এখানে শুরুতে এসছে সদ, আর শেষে জুড়ে গিয়েছে মিম, সদ মিম। আচ্ছা, এখানে দেখেন শুরুতে এসছে লাম, এরকম লাম জুড়ে গিয়েছে, মাঝখানে এসে গিয়েছে এরকম সদ, সাথে জুড়ে গিয়েছে তা, লাম, সদ, তা। ঠিক আছে, এই যে সদ আছে মাঝখানে, একটা নোক্তা দিলে হয়ে যাবে দদ, শেষে তা আছে আর একটা নোক্তা দিলে হয়ে যাবে সা। তাহলে এখানে যেটা আপনি পড়বেন লাম, সদ, তা, এইভাবে অক্ষরগুলো সবাইকে চিনতে হবে। আচ্ছা, এখানে যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, ঠিক আছে, এখানে যুক্ত অক্ষরের সঙ্গে অক্ষর যখন মিলিত হয় তখন অক্ষরের আকৃতি কেমন থাকে সেটা এখানে বোঝানো হয়েছে। যেমন এই যে এখানে আছে, উপরে আছে আলিফ, আলিফের দেখেন তিনটা আকৃতি আছে, সবাই একটু ফলো করেন, তিনটাই আলিফ, আকৃতি আলাদা আলাদা। যখন সিঙ্গেল থাকবে তখন এই আকৃতি থাকবে, যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন এই দুটি আকৃতি আসবে, নিচে দুটো আকৃতি আছে, যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন আলিফের আকৃতি এরকমই থাকবে। এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখছেন বা, সিঙ্গেল বা, এবং বা যখন অন্য অক্ষরের সঙ্গে জড়িত হয়ে আসবে, যুক্ত অক্ষরের সাথে আসবে, অন্য অক্ষরের সঙ্গে মিলে আসবে, তখন বায়ের আকৃতি এরকম হয়ে যাবে। এই যে নিচে দুটো দেয়া রয়েছে, তখন বায়ের আকৃতি এই আকৃতিতে আসবে। তখন পুরোপুরি এরকম নৌকা আকৃতি আসবে না, এরকম অর্ধেক নৌকা মতো হয়ে বা, আর শেষে আলিফের সঙ্গে জুড়ে যেতে পারে, কখনো বা এরকম লামের সঙ্গে জুড়ে যেতে পারে। তাহলে এই যে উপর আছে এটি বায়ের আকৃতি সিঙ্গেল, আর নিচে এই যে দুটি অক্ষর আছে, এ দুটো যুক্ত অক্ষরের সঙ্গে যখন মিলিত হয়ে আসবে তখন বায়ের আকৃতি এরকম হয়ে যাবে। এগুলো আপনারা একটু দেখে নেবেন পিডিএফ থেকে, ভিডিও দেখে। আচ্ছা, এখানে দেখেন তা, সিঙ্গেল তায়ের আকৃতি যেটা আপনারা পড়েছেন সবক নাম্বার একে, তা যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসে যুক্ত অক্ষরের সঙ্গে, তখন তায়ের আকৃতি এরকম হয়ে যায়। এই যে নিচে তিনটা আকৃতি দেয়া আছে, তখন তিনটা আকৃতি এই আকৃতি তা চলে আসে, এরকম হা মতো হয়ে উপরে দুটি নক্তা, এরকম মিম মতো হয়ে উপরে দুটি নক্তা, এখানে হা মতো হয়ে উপরে দুটি নক্তা। তাহলে তা যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসে তখন এই আকৃতিতে আসে, এখানে তিনটে দেয়া রয়েছে, দেখুন এই তিনটা আকৃতি। এগুলো একটু দেখে নেবেন, দেখলে আপনাদের অক্ষর চিনতে আরো সহজ হয়ে যাবে। এখানে দেখেন জিম, কাস্তে মতো বিষ্কানে একটি নক্তা, এটাকে আপনারা বলেছেন জিম। জিম যখন যুক্ত অক্ষরে আসে তখন এই আকৃতি থাকে না, তখন আকৃতি এরকম হয়ে যায়, নিচে দেয়া রয়েছে, তখন এটাই জিমের আকৃতি হয়ে যায়। আচ্ছা, এখানে দেখেন দাল, দালের আকৃতি শুরুতে যেমন ছিল সবক নাম্বার দুইয়ে। আচ্ছা, এখানে দালের আকৃতি যখন পাল্টে যাবে, যখন অন্য অক্ষরের সঙ্গে মিলে যাবে তখন দালের আকৃতি এরকম হয়ে যাবে। এখানে দেখেন দালের যে মুখটা হা হয়ে আসে তখন বাম দিকে সোজাসুজি হয়ে আসে গালের, দালের মুখটা। এখানে দেখেন দালের মুখটা উপরের দিক হয়ে গিয়েছে। তো দাল যখন সিঙ্গেল আসবে তখন এই আকৃতি থাকবে, উপরের আকৃতি, আর যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন এই নিচের আকৃতিতে আসবে। এগুলো আপনারা একটু দেখে দেখে মুখস্থ করে নেবেন। এখানে দেখেন আইন, আইনের আকৃতি এরকম ছিল সবক নাম্বার দুইয়ে। আর যখন
আইন যখন অক্ষরের সঙ্গে জড়িত হয়ে আসবে, কোন অক্ষরের সঙ্গে মিলিত হয়ে আসবে যুক্ত অক্ষরের সাথে, তখন আইনের আকৃতি এরকম হয়ে যাবে। এখানে দুটো আইনের আকৃতি দেওয়া আছে, দেখেন এই একটি আছে আর এই একটি আছে, তখন আইনের আকৃতি এরকম হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাজমুল ভাই হাত তুলেছেন, বলেন তো একটু মিউট পেলে। তাজমুল হক ভাই রাইস হ্যান্ড তুলেছেন, একটু মিউট করেন। জি ভাই। বলছিলাম কি, আমি তো আজকে 4 দিন হলো ক্লাস, কিন্তু আমার মানে আমি অতটা মানে বুঝতে পারছিলাম না, মানে আমার সাথে ক্লাসে ক্লাসে জয়েনিং হচ্ছি, জি। কিন্তু আমাকে পড়ানো হচ্ছে না। মানে আমি তো নতুন জয়েনিং হয়েছি 4 দিন, মানে 4 দিন থেকে চার, মানে আজ নিয়ে 4 দিন ক্লাস হলো। আচ্ছা, আপনি আগের দিনে ক্লাসে ছিলেন? হ্যাঁ, পরশুদিন ক্লাসে ছিলাম, রবিবারের দিন তাও ক্লাসে ছিলাম। আচ্ছা, তখন তো মানে শুক্র- হ্যাঁ বলেন। শুক্রবারে আমি ক্লাসে ছিলাম না, আর সামনে শুক্রবারে ক্লাসে ছিলাম না। আচ্ছা। রবিবারে ক্লাস চালু হয়েছে, আচ্ছা। রবিবার ক্লাস হয়েছে, শুক্রবার মঙ্গলবার ক্লাসে ছিলাম। আজকে বৃহস্পতিবার, আজকেও ক্লাসে এসেছি। তো মানে আমি ওইটা বুঝতে পারছিলাম না। আমার বন্ধু একটা পার্শ্বে আছে, ওখানে একটু 1 কিলোমিটার দূরে এসেছি, তো ওকে বুঝিয়ে নিলাম যে কেমন কি সিস্টেমটা। আচ্ছা এখন আমি কেন বুঝতে কেন পারছি না। আচ্ছা, এখন আপনি বুঝতে পেরেছেন তো? জি। ঠিক আছে, তাহলে সবকটা বুঝে নেন। আর যেগুলো বুঝতে পারেনি বা ক্লাস যদি ছেড়ে গিয়ে থাকে, তো ভিডিওগুলো দেখে পড়া করে নেবেন। মানে আমি তো টোটালে পড়া করিনি, টোটালে মানে এমনি তো প্রথম দিন আলেপ থেকে মানে 1 লাইন করে পড়ানো হচ্ছিল। তো জি। আমি তো মানে পড়িনি, মানে ক্লাসে জয়েনিং হয়েছি, কিন্তু মানে আমাকে সাড়া দেননি, আমি অতটা বুঝতে পারিনি। ও আচ্ছা, মানে ওখানে আমি বলেছিলাম যাদের পড়ানো বা শোনানো বাকি আছে হাত তোলেন, হয়তো আপনি বিষয়টা জানতেন না ওই জন্য। তো যখন আপনি জেনে হ্যাঁ, গিয়েছেন হ্যাঁ। তার অসুবিধা হবে না। যেগুলো ছেড়ে গিয়েছে ওগুলো ক্লাস রেকর্ড ভিডিওগুলো দেখে দেখে একটু পড়াটা করে নেন। গ্রুপে সব ভিডিও আচ্ছা। দেওয়া রয়েছে। জি ভাই। জি। ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আইনের আকৃতি এই আকৃতি থেকে আসবে। হাত নামিয়ে নেন ভাইজান। আচ্ছা, এখানে দেখেন শুধু এখানে যে ফায়ের আকৃতি, আগের আকৃতি যেমন ছিল সবক নাম্বার 2-এ, এখানে ফায়ের আকৃতি দেখেন যখন অক্ষরের সঙ্গে মিলিত হয়ে আসবে তখন ফায়ের আকৃতি এই আকৃতি আসবে। পুরোপুরি নৌকা আকৃতি হবে না, ছোট্ট মাথা মতো হয়ে এখান থেকে যে কোনো একটা অক্ষর জুড়ে যেতে পারে। আলিফের সঙ্গে জুড়তে পারে এরকম, বা এরকম লামের সঙ্গে জুড়তে পারে। তাহলে এগুলো দেখে দেখে আপনাদেরকে চিনতে হবে। তাহলে এই দুটো ফায়ের আকৃতি যুক্ত অক্ষরের সঙ্গে মিলিত হবে, যখন হবে তখন এই আকৃতিতে আসবে। আচ্ছা, এখানে দেখেন কাফ, কাফের আকৃতি লামের মতো দেখতে, হ্যাঁ বড়শির মতো বীজখানে একটা একটা পেঁচানো, এটাকে বলবেন কাফ। আর কাফ যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে তখন এই আকৃতিতে আসবে। এই যে দুটো আকৃতি আছে তখন এই আকৃতিতে আসবে। এগুলো আপনার দেখে দেখে চিনতে হবে। আচ্ছা, এখানে দেখেন লামের আকৃতি অ্যাঙ্গেলের মতো, আগে যেমন ছিল, যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে তখন এই দুটো আকৃতি আসবে লামের। এখানে দেখেন মিমের আকৃতি, শুরুতে যেমন ছিল সবক নাম্বার 2-এ, তখন আলাদা আলাদা অক্ষর ছিল, এখন যুক্ত অক্ষরের সঙ্গে যখন মিম আসবে তখন এই দুটো আকৃতি আসবে। আচ্ছা, এখানে দেখেন নুনের আকৃতি যেমন শুরু থেকে ছিল স্তবক নামা 2-এ, আর নুন যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে, কোন অক্ষরের সঙ্গে নুন যখন মিলে যাবে তখন আকৃতিটা এরকম থাকবে। এখানে দেখেন হায়ের আকৃতি স্তবক নামা 2-এ ছিল, সিঙ্গেল এরকম ছিল। হা যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে তখন আকৃতি এরকম হয়ে যাবে। এখানে তিনটা আকৃতি দেয়া আছে, এই তিনটা আকৃতিতে হা আসবে। এই তিনটা আকৃতি থেকে হা আসবে। এগুলো দেখে দেখে আপনাদেরকে চিনতে হবে। আচ্ছা, এখানে দেখেন হামজার আকৃতি শুরুতে ছিল এরকম, আর এখানে দেখেন যখন হামজা অন্য অক্ষরের সঙ্গে মিলে আসবে তখন এরকম আকৃতি আসবে। মিমের মতো হয়ে উপরে ছোট্ট হামজা, ছোট্ট একটি নৌকো, অর্ধেক নৌকা মতো হয়ে উপরে একটি হামজা, এরকম হামজার আকৃতি আসবে। আর এখানে দেখেন শুরু থেকে ইয়া ছিল যে আকৃতিতে, সবক নামা 2-এর ইয়া, ইয়া একালিপ টান। এখানে দেখেন ইয়া যখন অন্য অক্ষরের সঙ্গে মিলিত হবে তখন এরকম আকৃতি থাকবে, অর্ধেক নৌকো মতো হয়ে নিচে দুটি নক্তা, বা এরকম একটা বেঁকা, হ্যাঁ মিমের মতো হয়ে নিচে দুটি নক্তা, এটাকে বলবেন ইয়া। এই আকৃতিগুলো দেখে আপনাদেরকে চিনতে হবে। আচ্ছা, তাহলে এই যে ক্লাসটা এখানে এই পর্যন্ত আপনাদের সবও বুঝিয়ে দেওয়া হলো। এই লিঙ্কটা কেটে যাওয়ার পরে আর একটা লিঙ্ক যাবে, সেখান থেকে আপনারা সবাই জয়েন করবেন। এই লিঙ্কগুলো 40 মিনিট করে সেট করা,
ঠিক আছে, অটোমেটিক লিঙ্কটা কেটে যাবে। ওই জন্য আর একটা লিঙ্ক আপনাদেরকে পাঠানো হবে, যেই ভাইদের পড়া শুনতে বাকি থাকবে সেখান থেকে শুনে নেবে ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত আপনাদের পড়া দেয়া থাকলো, সবক নাম্বার 3। সবক নাম্বার 3, সবক নাম্বার 3 যুক্ত অক্ষর, এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনাদের পড়া দেয়া থাকলো। এবারে 4 নম্বর সবক শুরু হবে আগামীতে গিয়ে। আচ্ছা, এখন যে কাজটা হবে, আপনাদেরকে পিছনের পড়া আপনাদেরকে ধরতে হবে। সবক নাম্বার 2 দেয়া ছিল, তাই না? পিছনে পড়া। আচ্ছা, সবক নাম্বার 3। সবক নাম্বার 3 যুক্ত অক্ষর। আচ্ছা, তাজুল ভাই হাত নামিয়ে নেন। আচ্ছা, মিনারুল ভাই মিউট করলেন তো, মিনারুল ভাই। জি হুজুর। যে এই অক্ষরটা কি আছে ভাইজান? অক্ষর পরীক্ষা আপনি পড়া করেছেন, ওটা একটু চেক করে নেবো। আ জি, এটি কি আছে ভাই? দদ এটি কি আছে ভাই? আইন ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। জিয়ারুল শেখ ভাই মিউট করলেন। জিয়ারুল ভাই, এটা কি আছে? জিয়ারুল ভাই। লাম জি, মাশাল্লাহ। এটি? জি মাশাল্লাহ। মিম মাশাল্লাহ মাশাল্লাহ। এটা? দাল ঠিক আছে ভাইজান, আপনি মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আরো একটা জিয়ারুল শেখ ভাই আছেন, আপনি লাল গেঞ্জি পরে আছেন, আপনি মিউট করলেন তো। মানে দুটো জিয়ারুল তো, এই জন্য আপনাদের একটু সমস্যা, আপনাদের দুজনে প্রথমেই ধরে নি। আচ্ছা, এটা বলেন। বলো না। জি, এটা পড়েন। নুন ঠিক আছে। এটি? জিম ঠিক আছে। এটি? ইয়া মাশাল্লাহ, আপনি মিউট করে নেন, আপনি পড়া করেছেন। সুজাউদ্দিন ভাই মিউট করেন। সুজাউদ্দিন ভাই। সুজাউদ্দিন ভাই, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি বলতে পারবেন? 29টি। জি, মাশাল্লাহ। মুখস্থ আছে? আছে মুখস্থ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন সুজাউদ্দিন ভাই। আপনি সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আব্দুল কাদির ভাই মিউট করলেন, আব্দুল কাদির ভাই। আব্দুল কাদির ভাই মিউট করলেন। জি খুলেছি। জি, এখানে দেখেন একদম প্রথম লাইনের শেষের অক্ষরটা মার্ক করে দিয়েছিলেন, কি আছে এটা? দ জি, এটা র। ক আলিফ টান হবে ভাই। একাধিক মাশাল্লাহ। এটা কি আছে ভাইজান? কফ জি ভাই, এটা ক আলিফ টান হবে। এটা দুয়ারি জি না, এটা 3 আলিফ। 2 আলিফ কোনো অক্ষর টান নেই, 3 আলিফ আর 1 আলিফ। ঠিক আছে ভাইজান, তাহলে এটা কি হবে? যা জাল। জাল জা। জা জি, মাশাল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, আবু সিদ্দিক। আবু সিদ্দিক ভাই মিউট করেন। আবু সিদ্দিক ভাই। আবু সিদ্দিক ভাই মিউট করেন। আবু সিদ্দিক, আচ্ছা, আবু সিদ্দিক ভাই তো, ওনাকে আবার পরে ডেকে নিচ্ছি, উনি এখন মিউট খুলতে পারছেন না। হ্যাঁ, খুলেছেন। আবু সিদ্দিক ভাই। হ্যাঁ জি জি ভাই, এটা পরে নিচের লাইনে দেখেন। যা
কফ, মাশাল্লাহ। এটি? সদ, জি না, এটি ওয়াও। ভাই একটু পড়াটা দেখে নেবেন, এটি কি আছে ভাইজান? হামজা, মাশাল্লাহ। হামজা ক আলিফ টান হয়? এক আলিফ। জি না, হামজা মোটেও টান হয় না, হামজা আর আলিফ মোটেও টান হবে না। ঠিক আছে ভাইজান, আপনি মিউট করে নেন। আচ্ছা, এমডি ওয়াহাব ভাই মিউট করলেন, এমডি ওয়াহাব ভাই। জি। ওয়াহাব ভাই, তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তিন আলিফ মানে জিম, দাল, জাল, সিন, শিন, সাদ, জদ, হা, খা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। জি মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ওর মধ্যে কিছু একালিফ ঢুকে গিয়েছে দু একটা, ঠিক আছে, ওটা ঠিক করে নেবেন। তাও মাশাল্লাহ, আপনি অনেক ভালো পড়েছেন। 15টি অক্ষর তিন আলিফ টান হয়। জি, জি ঠিক আছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাইজান আপনি পড়া দেখছেন, মাশাল্লাহ আপনি মেহনত করেন এইভাবে, আগে গিয়ে আর অনেক ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওহাব ভাই মিউট করে নেন। জি। জহরুল ভাই মিউট করেন, জহরুল ভাই। জহরুল ভাই, হ্যাঁ, যে এটা কি আছে দেখেন, অক্ষরে মার্ক করে দিয়েছি। কয়েন। যে গইন তিন আলিফ টান, ঠিক আছে ভাই, আমরা এই ঠিক লিঙ্কটা আছে, কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, টাইম হয়ে এসছে, ততক্ষণ চলুক। ঠিক আছে। ঠিক আছে, সবাই ওখানে আসবেন। আচ্ছা, এখানে কি আছে জহরুল ভাই এটা? হ্যাঁ, মাশাল্লাহ। এটি? আলিফ। মাশাল্লাহ। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা, ইমরান ভাই মিউট করলেন, ইমরান ভাই। ইমরান ভাই মিউট করলেন। আচ্ছা, ইমরান ভাই আসতে পারছেন না। আচ্ছা, বুঝতে আসমাউল পারি। ভাই, আসমাউল ভাই মিউট করলেন, আসমাউল।